মাধ্যমিক ২০২৫-এ সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি সুস্বাগতম। এই ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সকলকে জানাতে চলেছি যে তোমাদের রেজাল্ট কবে আউট হতে চলেছে এবং ঠিক কটার সময় আপলোড হতে চলেছে। এছাড়াও আমি তোমাদের সকলেরই জন্য নিয়ে এসেছি একটা নতুন টাইপের খুশির খবর, যেখানে আমি তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি একটা সুব্যবস্থা, যে তোমাদের মধ্যে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন রয়েছে এবং প্রচুর পরিমাণে কোয়েশ্চেন থাকে, যার কারণে আমি সকলের অ্যান্সার দিতে পারি না। অনেকের অনেক রকম পার্সোনাল প্রবলেম রয়েছে মাধ্যমিক ২০২৫ এক্সামিনেশনকে নিয়ে। কেউ বলে আমি ১১ পেয়েছি, আমার কয়েকটা প্রশ্ন ভুল হয়েছে, আমি কয়েকটা স্টেপ লিখেছি, তো এক্ষেত্রে কি আমি পাস করতে পারি কি না, বা আমার কি হতে চলেছে রেজাল্ট, ইত্যাদি যাবতীয় টাইপের পার্সোনাল টাইপের প্রবলেম রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে অ্যান্সার দিতে পারি না। বা একটা প্রবলেম বিভিন্ন স্টুডেন্টের রয়েছে, তো এক দুজনকে অ্যান্সার দিলাম, বাকিরা অ্যান্সার পেলো না, এইগুলো কিন্তু হয়ে থাকে। কার্যত আমি তোমাদের সকলের জন্য ফেস টু ফেস লাইভ কিন্তু তোমাদের আমি সলিউশন দিতে পারবো, সেই ব্যবস্থাও আমি তোমাদেরকে করেছি। তো যাই হোক, এই সম্পূর্ণ বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। ভিডিওর প্রথমে বলবো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন বেলটাতে অল দ্য দিয়ে দাও এই টাইপের ভ্যালুয়েবল ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি এটা ক্লিয়ার করব যে তোমাদের যে প্রবলেমটা সেটার সলিউশনটা কি রয়েছে, এবং তারপরে আমরা রেজাল্টের বিষয়টাতে আসছি, ঠিক আছে? দেখো, বিভিন্ন জনের বিভিন্ন টাইপের কোয়েশ্চেন থাকতেই পারে, ঠিক আছে? এবং সকলকেই যে আমি অ্যান্সার দিতে পারবো সেটা হয়ে ওঠে না, যেহেতু প্রচুর পরিমাণে সত্যি বলতে কমেন্টস আসে এবং প্রত্যেকজনের কমেন্টের আমি অ্যান্সার একা মানুষ দিতে পারি না, ঠিক আছে? এর জন্য একটা ব্যবস্থা করতে হবে, যে যাদের সত্যি সত্যি প্রয়োজন রয়েছে, যে হ্যাঁ আমার উত্তরটা লাগবেই, আমার এই সমস্যা রয়েছে এবং সেটার আমার অ্যান্সার চাই, কেবলমাত্র তারা একটা কাজ করতে পারো। আমাদের চ্যানেলে যেহেতু বর্তমানে জয়েন বাটন রয়েছে, জয়েনে ক্লিক করার পর একটা স্টার্টার রয়েছে, একটা লয়্যালটি রয়েছে। স্টার্টার হচ্ছে 29 রুপিস পার মান্থ, মাত্র 30 টাকা, ঠিক আছে? 30 টাকা বিভিন্ন জায়গাতে আমরা স্পেন্ড করি, কিন্তু যাদের অ্যাকচুয়ালি এই সমস্যার সমাধান চাই তারা এটাকে ইউজ করতে পারো। কিভাবে? স্টার্টার প্ল্যানেতে এই যে জয়েন বাটন রয়েছে, এখানে ক্লিক করে যদি তোমরা পেমেন্ট করে নাও, সারা মাসের জন্য তোমরা যারা যারা এই প্ল্যানটা নেবে, শুধুমাত্র তোমরা সারা মাসের জন্য তোমাদের যে কোনো টাইপের কোয়েশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে দিতে পারবো, কারণ তোমাদেরকে আলাদাভাবে আমাকে ইউটিউব দেখাবে যে এরা হচ্ছে গিয়ে আমার চ্যানেলের মেম্বার্স, তো এনাদের প্রায়োরিটি বেশি এবং এনাদের আমি একটা আলাদাভাবে দেখতে পারবো যে হ্যাঁ এদের অ্যান্সার আমি দিতেই পারি, কারণ এদের সত্যি সত্যি খুবই প্রয়োজন রয়েছে, ঠিক আছে? আর এছাড়াও লয়্যালটি একটা অপশন রয়েছে, লয়্যালটিটা 59 রুপিস, একটু বেশি রয়েছে, কিন্তু এই প্ল্যানটা যদি তোমরা নিয়ে নাও তাহলে সারা মাসের জন্য আমি যখনই লাইভ ভিডিও করব, হ্যাঁ শুধুমাত্র এই লাইভটা এই যারা প্ল্যানটা নেবে তারা দেখতে পাবে, তাদের জন্য থাকবে, এবং তোমরা আমার সাথে লাইভ ফেস টু ফেস কথা বলে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার নিতে পারো, ঠিক আছে? তো এই দুটো প্ল্যানের মধ্যে যে কোনো একটা প্ল্যান তোমরা চুজ করতে পারো সারা মাসের জন্য। সারা মাসের যে কোনো সময় তোমাদের কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, এবার এটাকে নিয়ে জাজ করো না যে টাকার জন্য তাহলে এরকম করছে, না সেটা না। আমি অ্যান্সার দিয়ে থাকি অনেক মানুষকেই, কিন্তু অনেককেই আবার দিতে পারি না, বা তাদের হয়তো খুবই প্রয়োজন রয়েছে ওই অ্যান্সারটার এবং হয়তো চোখে আসে না বা স্কিপ হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমরা এই প্ল্যানটা নিতে পারো। খুব একটা বেশি প্ল্যানের প্রাইস না, তোমরা হয়তো বিকেলে বেরোলে এই টাকাটা এমনি কোনো না কোনো কারণে খরচ করে থাকো, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা এবার আমরা শুরু করি যে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কি ব্যবস্থা রয়েছে। তো আমরা যদি দেখি 2023-এর রেজাল্ট বেরিয়েছে মে মাসের 19 তারিখ আর সকাল 10টার সময়, ঠিক আছে? একইভাবে যদি আমরা দেখি 2024-এর বিষয়টা, তো সেক্ষেত্রেও দেখছি মে মাসের 2 তারিখ এবং সকাল 9টার সময়, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো যে একটা জিনিস আমরা নিশ্চিত, শুধু এই দুটো বছর দেখে বলছি না, প্রত্যেক বছরের ডেটা থেকেই বলছি, যে একটা জিনিস নিশ্চিত যে 2025-এর রেজাল্ট আউট হতে চলেছে মে মাসে। এবার কথা হচ্ছে এক্স্যাক্টলি ডেটটা কত রয়েছে, বা এক্স্যাক্টলি কত ডেটের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। সেক্ষেত্রে তোমাদের সকলকে বলে রাখা ভালো যে মে মাসের সেকেন্ড উইকের মিড টাইম টু এন্ড টাইমের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে। বিষয়টা আরও যদি আমরা ক্লিয়ার করি বা ইজি টু আন্ডারস্ট্যান্ড হিসাবে যদি আমি বলতে চাই, তো আমি তোমাদেরকে বলবো মে মাসের 10 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হওয়ার ডেট রয়েছে, ঠিক আছে? এবং এটা গ্যারেন্টিড রয়েছে, লিখিত রয়েছে, ঠিক আছে? এরপরে আমি তোমাদের সকলকে আরও একটা জিনিস ক্লিয়ার করিয়ে দিই, কোনো বছর 9টার সময় রেজাল্ট আউট হয়ে যায়, কোনো বছর আবার 10টার সময় আপলোড হয়ে যায়। 2025-এ কী হতে চলেছে, তো সেক্ষেত্রে তোমাদের সকলকে বলে রাখা ভালো, যতদূর চান্সেস দেখা যাচ্ছে 10টার সময় কিন্তু রেজাল্ট আউট হতে চলেছে তোমাদের অনলাইন ওয়েবসাইটে।
এবার ওয়েবসাইট থেকে কিভাবে কি দেখতে হয় সেই বিষয় নিয়েও আমি আসবো, কিন্তু তার আগে একটা কথা বলে দিই, ওয়েবসাইটে যখনই রেজাল্ট আউট হবে সেই মুহূর্তে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু একসাথে গিয়ে ওয়েবসাইট খোলার চেষ্টা করবে, তো তখন সার্ভারের ইস্যু হতে পারে। তো তোমার যদি ওয়েবসাইট সেই মুহূর্তে না খুলে তো একদম প্যানিক হবে না, একদম ভয় পাবে না, তোমাদেরও তোমরা রেজাল্ট দেখতে পাবে। একটু সময় নিতে হবে, একটু সময় রাখতে হবে হাতে। যখন সার্ভার একটু খালি হয়ে যাবে তখন তোমাদের রেজাল্ট কিন্তু লোড হয়ে যাবে। যখন ওয়েবসাইট খুলবে না সেক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। সকাল 10টাতেও যদি রেজাল্ট আউট হয়, 11টা 11:30টার মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট গ্যারেন্টি দেখে নিবে, এবং তারপরে তো তোমরা স্কুল থেকে মার্কশিট পেয়েই যাচ্ছ। এরপরে আমরা এই বিষয়ে আসবো যে তোমরা কিভাবে রেজাল্টটাকে দেখতে পাবে। তো স্ক্রিনে একটা ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এটাকে সিম্পলি আমি কপি করে নিলাম। আর তোমাদেরকে বলে রাখা ভালো, রেজাল্ট তোমরা মোবাইল ফোন থেকে বাড়িতে বসে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো তোমরা তোমাদের গুগলে যাবে, গুগলে যাওয়ার পর এই ওয়েবসাইটটাকে সার্চ করবে wbresult.nic.in, ঠিক আছে। এটাকে সিম্পলি তোমরা সার্চ করবে। সার্চ করার পর এই টাইপের তোমাদের ইন্টারফেস আসবে। এবার এখানে যে লেখা আছে হোস্টেড বাই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, এরই নিচে তোমাদের মাধ্যমিকের একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করার পর তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করে সাবমিট করে দিলেই কিন্তু তোমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে, এবং তোমরা সেটাকে দেখে নিতে পারো এবং তোমরা সেটাকে ডাউনলোডও করে নিতে পারো। এতে কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে। এই মুহূর্তে যেহেতু কোনো রেজাল্ট নেই, তো সেক্ষেত্রে এখন ফাঁকা রয়েছে, পরবর্তীতে এখানে কিন্তু লিঙ্ক থাকবে। তো তোমরা এইভাবে চেক করতে পারো। আরও ডিটেলে ভিডিও বানিয়ে দেবো যখন রেজাল্ট আউট হয়ে যাবে, ঠিক আছে। তো এই পর্যন্ত ভিডিওটা ক্লিয়ার হয়ে গেল, কত তারিখে তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে, কটার সময় বেরোতে চলেছে, ইনফ্যাক্ট কিভাবে দেখতে পারো সেটাও একটা ধারণা তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর যাদের 1-to-1 প্রবলেম সলিউশনের নিড রয়েছে, মানে একদম সরাসরি তোমাদের প্রবলেম সলিউশনের নিড রয়েছে, অ্যাকচুয়ালি যাদের নিড রয়েছে, আমি সবাইকে বলছি না যে নিয়ে নাও, যাদের খুব প্রয়োজন রয়েছে বা যারা একদম রিপ্লাই হয়তো পাওনি কোনোভাবে, বা যারা খুব কনফিউজ রয়েছে, তারা কিন্তু আমাদের এই জয়েন বাটনে ক্লিক করে প্ল্যানগুলোকে জয়েন করে নিতে পারো, ঠিক আছে। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দ্য ভিডিও দিও। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।